নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার। তো বেসিক্যালি আজকে ডাক্তার দেখাতেই যাবো। আগের দিন যে টেস্টগুলো করতে দিয়েছিল সেগুলোর রিপোর্ট চলে এসছে। তো অনেকদিন আগেই চলে এসছে। ভেবেছিলাম মঙ্গলবার যাবো, তো মঙ্গলবার তো সংক্রান্তি ছিল, তাই জন্য আর যাইনি। তো আজকে যাবো। এখন তোমাদের সাথেও শেয়ার করি, কারণ A to Z সমস্ত কিছু আমি স্মৃতি হিসেবেও রাখতে চাই। যখন ঘুম থেকে উঠেছি আমি ভাবছিলাম কি করে ভিডিওটা শুরু করব, কারণ প্রত্যেক দিন একই জিনিস করি, একই রকমভাবেই স্টার্ট করি ন্যাচারালি। সেই জন্য এখন এই যে টুকিটাকি কাজবাজগুলো করবো অ্যাজ ইউজুয়াল, যেগুলো আমি নর্মালি করে থাকি। ভিডিও করবো কিনা ভাবছি, তো চলো করা যাক। দিনটা ছিল 17ই জানুয়ারি। আর 5টা দিনের মতো আজকের দিনটাও এরকমভাবে সোজা সাপটাভাবেই শুরু করেছি। ভাবতেও পারিনি সময় গড়াতে গড়াতে এরকম একটা ঘটনা শুনতে হতে পারে। যদিও বা ঘটনাটার জন্য প্রস্তুত থাকাটা অনেকটা বেশি দরকারি ছিল। যাই হোক, প্রত্যেক দিনের মতোই আজকে দিনটাও শুরু করেছিলাম, ভিডিওটাও শুরু করেছিলাম। যেহেতু আজকে আমার চেক আপে যাওয়ার আছে। অ্যাকচুয়ালি আগের দিন যে চেক আপে গেছিলাম, তো আগের দিনের ভিডিও তোমরা দেখেছো হয়তো, না হলে গিয়ে দেখে আসতে পারো। কিছু টেস্ট করতে দিয়েছিল, সেই টেস্টগুলো করেই বলেছিল নেক্সট ডেট যাতে দেখাতে যাই, মানে রিপোর্টগুলো যেন দেখিয়ে নিয়ে আসি একবার। তো সেই জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতোই যেটুকুনি কর্ম করার করে আর কি রেডি হয়ে নিচ্ছি। আর এই যে তোমরা যেমনটা আমরা জানো, এত জামা থাকতেও এই একটা জামা ছাড়া কোনো জামা তো হয় না। বাট আজকে আমি একটা অন্য ফ্রক টাইপের একটা ওয়ান পিস পরেছি, জানো তো, বেশ ভালোই একটা ফুরফুরে মেজাজ ছিল সকাল থেকেই। ভালো মতন একটুখানি রেডি হয়েছিলাম। কি বলতো, প্রত্যেক দিনের তুলনায় আজকে আরেকটু বেশি করেই রেডি হয়েছিলাম, মনটা করছিল তাই জন্য হয়েছিল। এখন আমার স্কিনের অবস্থাটা তো তোমরা দেখেইছো, যদিও বা ক্যামেরাতে কিন্তু অতটা ভিজিবলও হয় না, তার থেকেও সাংঘাতিক অবস্থা। আর এখন যখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি, এখন তো আগের তুলনায় আরও খারাপ হয়ে গেছে। মুখের চারিদিকে ব্রণতে ভরে গেছে, মুখটা একদম ডাল হয়ে গেছে। যতদিন না ডেলিভারি হচ্ছে ততদিন কমবে না, অনেকে এটা আমাকে বলেছে। তো দেখতেই পাচ্ছ একটুখানি রেডি, তো অনেকটাই রেডি হয়েছে। একটুখানি মাস্কারা দিয়ে আইব্রোটাকে সেট করেছি। বলতো জীবনটা তো অন্যরকম ছিল, তো একঘেয়েমি লাইফ হয়ে গেছে এখন। মানে বেরোতে পারি না, কোথাও যেতে পারি না, কোথাও কিছুই করে উঠতে পারি না। সেই জন্য যদি কোথাও বেরোই না, একটুখানি মনে হয় কি রেডি হয়ে বা সেজে গুজে যাই, কিন্তু কি করবো বলো, সবসময় তো আর সাজা হয়ে ওঠে না। কিছুদিন আগে একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার বাবার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ। তো ভাবতে পারিনি এত তাড়াতাড়ি এরকম কিছু হতে পারে। আই গেস তোমরা কিছুটা তো আন্দাজ করতেই পারছো। হ্যাঁ, সকালবেলা হসপিটাল থেকে ফিরে আসার পর আমি তো বাইরে বসে কাজ করছিলাম, হঠাৎ করেই মা ফোন করে। আর কোইন্সিডেন্টালি ফোনটা আমার হাতে ছিল না তখন, সেই মুহূর্তে। তো ওর হাতে ছিল ফোনটা, অ্যান্ড ও যখন ফোনটা পিক করে, আমি ঠিক জানি না যে ওদের মধ্যে কি কথা হয়েছে বা ওকে কি বলেছে, বাট আমার থেকে পুরো ব্যাপারটাকেই ওরা বলতে আর কি ও আর আমার শাশুড়ি মা তো সবাই মিলে আড়াল করার চেষ্টা করছিল। বাট সেটা তো আর হয়ে ওঠে না, তাই না? কারণ কি বলতো, এরকম একটা বিষয় আড়াল করবেই বা কতক্ষণ, আর কিভাবেই বা করবে, সেটা তো আর পসিবল নয়, তাই না? অ্যান্ড দেন নাও আই অ্যাম রেডি। তো এই যে এক্সটেনশন কর্ড সাথে করে নিয়ে ঘুরছি, চার্জ নেই ফোনে, আর একদমই চার্জ নেই। জানি না আমি পুরো ইয়েটাকে কভার করতে পারবো নাকি, যাওয়া আসাটাকে। যাই হোক, চেষ্টা তো ডেফিনেটলি করবো। রেডি হয়ে গেছে। আজকে একটু অন্য একটা জামা পরেছি, কারণ একই জিনিস প্রায় ওই জামাটাই আমি না হলেও কম করে 1 মাসের ওপর ধরে পরেই যাচ্ছি, যেখানেই যাই ওটাই পরি। তো আজকে এটা পরলাম সেই জন্য। তো চলো তুমি চার্জ হোক, তারপর বেরোনো যাক। আর একটুখানি সাজুগুজু করেছি আজকে, কতদিন পরে। আর আমার মুখের অবস্থা তো অতীব জঘন্য হয়েই গেছে বহুদিন ধরে। আর যেহেতু একটুখানি মোটা হয়ে গেছি না, নাকটাও মোটা হয়ে গেছে, কেমন বিচ্ছিরি মার্কা দেখতে লাগছে। কেমন লাগছে যদিও বা আমি কিন্তু একদমই দেখতে পাচ্ছি না ক্যামেরাতে রোদের জন্য। তো চলো বেরোনো যাক। বেশ অনেকক্ষণ ধরেই আড়াল করার চেষ্টা করেও আড়াল যখন না করতে পারে, তারপরে দিদির একটা ফোন আসে, আর ও এসে আমাকে ফোনটা দেয়। আর ফোনটা দেওয়ার পর দিদি আমাকে বলে যে কিছু শুনেছিস? আমি বললাম যে কি শুনবো। তখন দিদি বলে যে বাবার নেই। তো কথাটা শোনার পর কি হতে পারে, আই থিঙ্ক তোমরা আইডিয়া করতে পারছো। আমার জন্য এটাই হয়েছিল। প্যান্ট পরেছে দেখো সবাই, ছেঁড়া পকেটে নেই চেন, এখানে এটা লাগছে না এখন। ভালো হচ্ছে।
যথারীতি কান থেকে ফোনটা পড়ে যায়, হাত পা থরথর করে কাঁপতে শুরু আমি করে। অটোমেটিক্যালি কাঁদতে শুরু করে দিই। তখন সেই মুহূর্তে কোনো কিছুই মাথায় ছিল না যে আমার এখন কান্নাকাটি করাটা উচিত নয় বা কোনো কিছু। মরবে কিসের জন্য? ধর না, এটা কখন ধরে বয়ে বয়ে নিয়ে যাচ্ছি আমি। তোমাদেরকে আমি এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যখন আমি বাড়ি গেছিলাম, যে বাবার শরীরটা তো খারাপ বলেছিলাম, তো সেই জন্যই বললাম আর কি। তো এগুলোর জন্য প্রস্তুত থাকাটা দরকার। যাই হোক, যেটা হয়ে গেছে, এটা তো হওয়ারই ছিল। এইগুলো আর কি অ্যান্ড অল, এগুলো নিজেকে বোঝানোর চেষ্টা তো বহুদিন ধরে করছি। এখন যদিও বা সব সমস্ত বিষয়টাই অনেক আগের থেকে অনেকটাই নর্মাল হয়ে গেছে। দেখতে দেখতে অনেকগুলো দিন পেরিয়ে গেছে, বাবার শ্রাদ্ধ থেকে শুরু করে সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখানে বহুদিন আমি কোনো রকম ভিডিও করিনি, কারণ বুঝতেই পারছো মেন্টাল কন্ডিশনটা একদমই ঠিক ছিল না। তো আর কি করা যাবে, শুধুমাত্র এটাই বোঝাচ্ছিলাম নিজেকে যে আর যদি কটা দিন থেকে যেত, তাহলে যে আসছে নতুন সদস্য তাকে দেখে যেতে পারতো, আর কিছু। যাই হোক, যেটা হয়ে গেছে। জীবন তো আর এখানে থেমে থাকবে না, আমাদেরকে তো এগিয়ে যেতেই হবে। শুধুমাত্র একটাই কথা বলা, শত খারাপ শত ভালো মাঝে সমস্ত কিছু মিটিয়ে যেমনই হও না কেন, বাবাই তো ছিলে। এটাই প্রার্থনা করব ভগবানের কাছে, যে ভগবান তোমাকে যেখানেই নিয়ে গেছে ভালো রাখুক, তুমি সুস্থ থেকো, ভালো থেকো। আর পরবর্তী জন্মগুলো যদি কিছু হয়ে থাকে, তো একটা ভালো মানুষ হয়ে জন্ম। আসলে কি বলো তো, আমি যখন অনেকটা ছোট ছিলাম তখন আমার দিদা মারা গেছিল। ঠিক তারপর থেকে এখনো আজকে কি উদ্দেশ্যে ইয়েগুলো দেখাতে আসতে পারবে? এখনো অবধি নিজের কাউকে হারানোর অনুভূতিটা কোনোদিনও ফিল করতে পারিনি, তো সেই জন্যই হয়তো এতটা কষ্ট হয়েছে। আর একটা কথা কি বলতো, আমার জানো তো 17ই জানুয়ারি ডেট ছিল প্রথমে, তারপরে তো ডেটটা চেঞ্জ হয়ে 17ই ফেব্রুয়ারি করে দিয়েছে। সেদিন থেকেই মনে হচ্ছে যদি বাই এনি চান্স ওই ডেটে আমার ডেলিভারিটা হতো তাহলে কি হতো। যাই হোক, তো চলো, এগিয়ে তো যেতেই হবে জীবন, কারণ আমি হাজার কান্নাকাটি করলেও, হাজার কষ্ট পেলেও তো আর সে ফিরে আসবে না, তাই না? তো চলো। তো তোমাদেরকে তো ভিডিওর শুরুতেই বললাম যে জাস্ট রিপোর্টগুলো দেখানোর জন্য গেছিলাম। তো আর আমার ভীষণ পরিমাণে না অ্যালার্জি হয়েছে, তো সেটার কথাও বললাম। রিপোর্ট তো একদমই নর্মাল ছিল, তো সেই জন্য আর কিছু বলেনি, মানে রিপোর্ট নর্মাল সেটাই বলেছে। আর এরকম করবে একদিন, তোর ভিডিও করে তোকে ভাইরাল বানিয়ে দেবো। আচ্ছা, সুগার আগের যে বেশি এসেছিল, এবারে সুগার ঠিক এসেছে, হিমোগ্লোবিনটাও আগের থেকে ভালো এসেছে। ঠিক আছে, শুয়ে পড়ো। মানে চুলকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক যেমনটা তোমরা শুনতে পারলে, আমার ভীষণ পরিমাণে অ্যালার্জিও হয়েছে, তো সেটাও আমি বললাম, তার জন্য ওষুধ দিয়েছে। এখন বর্তমানে তো আগের থেকে অনেকটাই ঠিক আছে। আর মধ্যখানে আরও অনেক কিছু হয়ে গেছে, পরপর অনেকগুলো ভিডিও আসবে, তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ মধ্যখানে আমি হসপিটালে অ্যাডমিটও হয়েছিলাম। সমস্ত কিছু পরপর যে ভিডিওসগুলো আসবে সেগুলোকে ফলো করলেই তোমরা জানতে পারবে। তো চলো, আপাতত এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, ওকে, বাই।